সারি সারি দাঁড়িয়ে শত শত মহিষের দুধ দোয়ানো ও খাবার দেয়ায় ব্যস্ত রাখালরা। এমন দৃশ্য দেখা যায় পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়িতে। রাখাল মিন্টু হোসেন মহিষ লালন পালন করেন। সরকারি সহায়তা ও দুধের ন্যায্য মূল্য পেলে উপকৃত হবেন বলে জানান তিনি। খুব খরচ পড়তেছে, টাকা পয়সা এখন লাগছে, সরকারিভাবে কিছু পাই না আমরা। তবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা চরাঞ্চলের বেহাল সড়ক ব্যবস্থা, যার ফলে বিভিন্ন এলাকা থেকে দুধ কিনতে আসা ব্যবসায়ীরা সময়মতো বাথানে পৌঁছাতে পারেন না। উৎপাদিত দুধ শহরে পৌঁছাতে দেরি হয়। এতে দুধ নষ্ট হওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন বাথান মালিকরা। তাই সড়ক ব্যবস্থা উন্নত করার দাবি তাদের। এই রাস্তাটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ দরকার। রাস্তাটা আমাদের নিত্য প্রয়োজনের সঙ্গে হয়ে গেছে। এখানে একটু পাকা হলে আর একটু ভালো হয়। তার যা সুবিধে, এই রাস্তাটা হয়ে গেলে সকলেরই ভালো। তবে মহিষ পালনে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। পিএলআরআই এর একটা প্রজেক্ট আছে, সেখানে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে ঘাস চাষের জন্য তাদের শ্রমিক মজুরি হিসেবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এবং আমাদের সারা পাবনা জেলায় লক্ষ্মীকুণ্ডা চরে আমরা যে খুরা রোগের ভ্যাকসিন, এটা আমরা ডোর টু ডোর সকল মহিষ এবং গরুকে আমরা এটা বিনা পয়সায় সরবরাহ করা হচ্ছে। চরাঞ্চলে বর্তমানে অর্ধশতাধিক মহিষের বাথান রয়েছে। প্রতিটি বাথানে রয়েছে 200 থেকে 400 মহিষ। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে মহিষ পালন ও দুধ উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হবার আশা স্থানীয়দের। এখন পাবনা।